হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব কিভাবে একটি ফোল্ডার এবং সেই ফোল্ডারের ভিতর ফাইল ক্রিয়েট করতে হয়। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমি ডেস্কটপের একটি ফাঁকা জায়গাতে মাউসে রাইট ক্লিক করব। করার পরে নিচে দেখতে পাবেন নিউ লেখা রয়েছে। নিউতে যখনই আপনি মাউস কার্সারটি নেবেন তখন ডান পাশে আরেকটি নতুন মেনু চলে আসবে। সেখানে শুরু দিকে দেখতে পাবেন ফোল্ডার লেখা রয়েছে। আপনি যদি নতুন কোনো ফোল্ডার নিতে চান তাহলে এই ফোল্ডারে মাউসে ক্লিক করতে হবে। যখন ক্লিক করব এখানে নিউ ফোল্ডার ডিফল্টভাবে নাম চলে এসেছে। এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি আপনার নাম অথবা অন্য কোনো যদি নাম দিতে চান তাহলে নামটি লিখে দিবেন। যেমন আমি লিখে দিচ্ছি আহিল টিচিং মিডিয়া। এখানে আমি নাম দিচ্ছি আহিল টিচিং মিডিয়া। এবারে আমি যদি এই ফোল্ডারের ভিতরে কোনো ফাইল ক্রিয়েট করতে চাই তখন কি করব, এই ফোল্ডারটি ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখতে পাবেন দিস ফোল্ডার ইজ এমটি। এর মানে হচ্ছে আমি ফোল্ডারটি এইমাত্র তৈরি করেছি, এর ভিতর এখন পর্যন্ত কোনো ফাইল ক্রিয়েট করা হয়নি, যার ফলে ফোল্ডারটি এখনও এমটি রয়েছে। এবারে আমি এই ফোল্ডারের ভিতর কোনো ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য এখানে ফাঁকা জায়গাতে মাউসে রাইট ক্লিক করব। এরপরে নিউতে যাব। নিউতে যখনই যাব তখন এখানে বিভিন্ন ধরনের ফাইল রয়েছে, যেমন হচ্ছে মাইক্রোসফট এক্সেস ডাটাবেস, এরপরে বিটম্যাপ ইমেজ, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলো রয়েছে। লাস্টের দিকে রয়েছে মাইক্রোসফট এক্সেল। এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটি ফাইল নেই। যখন এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে মাউসে ক্লিক করব তখনই আমার এখানে নতুন একটি ফাইল চলে আসবে, যেটার নাম ডিফল্টভাবে থাকবে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এবার আপনার যদি কোনো নাম থাকে যে আপনি এই নামে সেভ করতে চাচ্ছেন তখন আপনি এখানে সেভ করে দিবেন। যেমন আমি এখানে নাম দিচ্ছি আহিল। এই নাম দিয়ে যখন মাউসের সাইডে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এন্টার দিব এই নামটি অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল ক্রিয়েট করা হয়েছে। আপনি যদি এক্সেলে কোনো ফাইল ক্রিয়েট করতে চান ঠিক একইভাবে মাউসে রাইট ক্লিক করবেন, এরপরে নিউতে গিয়ে এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন মাইক্রোসফট এক্সেলের ফাইল ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি এখানে যে নামটি দিতে চান, ধরুন আমি দিচ্ছি মাই স্যালারি, এই নামে আমি ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। এরপরে মাউসের সাইডে ক্লিক করব, দেন নামটি সেট হয়ে যাবে। কোনো কারণে যদি আপনি যে নামটি দিয়েছেন সেটি ভুল হয়ে থাকে তখন আপনি সে নামটি পরিবর্তন করতে পারবেন। কিভাবে পরিবর্তন করবেন? এর জন্য যে ফাইলের নামটি আপনি পরিবর্তন করতে চাচ্ছেন সে ফাইলটির উপরে মাউসে রাইট ক্লিক করবেন। এরপরে নিচের দিকে দেখতে পাবেন রিনেম লেখা রয়েছে। রিনেমে যখন মাউসে ক্লিক করবেন সেই নামটি অ্যাগেন রিনেম মোডে চলে যাবে। এবার আপনি আপনার দেয়া নামটি পরিবর্তন করতে পারবেন। ধরুন এখানে দিতে যাচ্ছি মাই ফাইল। নামটি পরিবর্তন হয়ে গেল, আগে ছিল আহিল, এবার নামটি চেঞ্জ হয়ে মাই ফাইল চলে এসেছে। ঠিক একইভাবে আমি যদি ফোল্ডারের নাম পরিবর্তন করতে চাই তখন কিভাবে করব? ধরুন আপনি এই ফোল্ডার নামটি পরিবর্তন করতে চাচ্ছেন, ফোল্ডারটির উপরে মাউসে রাইট ক্লিক করবেন, এরপরে নিচের দিকে রিনেমে যখন ক্লিক করবেন ফোল্ডারটি রিনেম মোডে চলে যাবে। তখন আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, ধরুন এখানে অনলি টিচিং মিডিয়া দিব, আহিল কেটে দিলাম, অনলি টিচিং মিডিয়া। দেন যখন পাশে ক্লিক করব দেখবেন আপনার ফোল্ডারটি রিনেম হয়ে গিয়েছে। ঠিক এভাবে আপনি যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চান তখন যে কোনো একটি ফাঁকা জায়গাতে মাউসে রাইট ক্লিক করবেন, এরপর নিউতে যাবেন, দেন আপনি ফোল্ডার অথবা ফাইল যেটা নিতে চাচ্ছেন ওখান থেকে নিয়ে নেবেন। এভাবেই ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট করতে হয় এবং যদি রিনেম করা দরকার পড়ে সেক্ষেত্রে রিনেম করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।